আসছে বড় চমক, দারুণ এক সুখবরে এবার কপাল খুলতে পারে বরিশালবাসীর। পূরণ হতে পারে তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। নামি দামি বিদেশি তারকার সাথে সাথে এবার কীর্তনখোলা পাড়ের বাসিন্দারা পেতে পারে বাড়তি একটা সুবিধা। বিপরীতে কপাল পুড়তে যাচ্ছে রাজশাহীর। একে তো দল নিয়ে শঙ্কা, তার উপর নতুন করে আরেক স্বপ্ন ভঙ্গের গল্প। সব মিলিয়ে আসন্ন বিপিএল এ যেভাবে কপাল খুলতে পারে বরিশালের, বিস্তারিত দেখতে দেখতে ঘনিয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরো একটি আসর, যেখানে এবার সবচেয়ে বড় চমক পেতে যাচ্ছে বরিশালবাসী। বিসিবির দারুণ এক সুখবরে রীতিমতো কপাল খোলার উপক্রম কীর্তনখোলা পাড়ের বাসিন্দাদের। সবকিছু ঠিকঠাক থাকলে দীর্ঘ অপেক্ষার পর পূরণ হতে পারে তাদের বহুদিনের আশা আকাঙ্ক্ষা। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবশেষ আসরে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে বিপিএল এর অন্যতম শক্তিশালী দল ফরচুন বরিশাল। হ্যাট্রিক শিরোপা জয়ের পথে এবারও বেশ ভালোভাবেই এগোচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। আসর শুরুর 5 মাস বাকি থাকতেই ইতিমধ্যে 6 নামি দামি বিদেশি তারকাকে দলে ফিরিয়ে দল গঠনেও সবার চেয়ে এগিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। হ্যাট্রিক শিরোপা জয়ের পথে এবার আরো এক বাড়তি সুবিধা পেতে যাচ্ছে বরিশালের জনগণ। বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের এক বক্তব্যে মিলল এমনই এক আভাস। সবশেষ বিসিবির নেতৃত্ব পরিবর্তনের পর বিপিএল এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয় বিসিবির পরিচালক মাহবুবুল আনামকে। দায়িত্ব পাওয়ার পর তিনি জানিয়েছিলেন আসন্ন বিপিএল এ বাড়তে পারে আরো একটি ভেন্যুর সংখ্যা, যেখানে আলোচনায় ছিল বরিশাল, রাজশাহী, খুলনা এবং বগুড়ার নাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবশেষ আসরে ঢাকা, সিলেট, চট্টগ্রাম এই 3 ভেন্যুতেই আয়োজিত হয়েছিল বিপিএল এর 11তম আসর। তার সাথে আরো একটি নতুন ভেন্যু নিয়ে মোট 4 ভেন্যুতে আয়োজন হবার কথা বিপিএল এর, যেখানে বরিশালের সম্ভাবনাই আপাতত সবচেয়ে বেশি। কেননা গেলদিন চট্টগ্রামে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন পরবর্তী বিপিএল এ ভেন্যু হিসেবে দেখা যাবে না রাজশাহী কিংবা বগুড়াকে, তবে নতুন একটি ভেন্যু বাড়ানোর প্রত্যাশা রয়েছে বিসিবির, এমনটাও জানিয়েছেন তিনি। তার এই বক্তব্যের পর অনেকটাই নিশ্চিত এবার কপাল পুড়তে যাচ্ছে রাজশাহী। এর আগে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে খবরের শিরোনাম হয়েছিল দুর্বার রাজশাহী, যার ফলে আসন্ন আসরে তাদের টুর্নামেন্ট থেকেই বাদ দিতে পারে বিপিএল কমিটি। একে তো দল নিয়ে শঙ্কা, তার উপর ভেন্যুর স্বপ্নভঙ্গ। সব মিলিয়ে রাজশাহীবাসীর আক্ষেপ কিছুটা বাড়তেই পারে বলা চলে। অন্যদিকে বরিশালের জন্য আসতে যাচ্ছে বড় সুখবর, কেননা রাজশাহী, বগুড়া বাদ দিলে ভেন্যুর তালিকায় টিকে থাকে কেবল খুলনা আর বরিশাল। এই দুয়ের মধ্যে বরিশালের সম্ভাবনাই সবচেয়ে বেশি। এদিকে বিপিএল শুরু হতে বাকি আরো প্রায় মাস 5। এর মধ্যে নতুন ভেন্যুর জন্য স্টেডিয়ামের প্রস্তুতির কাজ সম্পন্ন করতে বেশ তোড়জোড়ি দেখা যাচ্ছে বিসিবিতে। ফাহিমের ভাষ্য মতে অচিরেই স্টেডিয়ামের কাজ সম্পন্ন করে 4 ভেন্যুতে হোম এন্ড অ্যাওয়ে কনসেপ্টে নতুন বিপিএল